এই ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার SF 150cc সেগমেন্টের যে বাইকটা রয়েছে, নতুন কালার, এটা 2025 এডিশন আমরা বলতে পারি। এই বাইকটা সম্পর্কে আজকে আমি আপনাদের সব ধরনের ডিটেইলস ধারণা দেবো, স্পেশালি প্রাইসটা কত, এর মধ্যে একটা ক্যাশব্যাক অফার ছিল বা একটা অফার ছিল, ওই অফারটা কি এখন আছে কিনা, কোথা থেকে পারচেজ করতে পারবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে সব ধরনের ডিটেইলস ধারণা দিব। স্পেশালি এই বাইকটা, বাইক কালারটা সব জায়গায় পাওয়া যায় না, বাট আজকে যেখানে চলে আসছি তাদের কাছে বাইকটা সবগুলো কালার অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI SOHC 155cc ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.6 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.8 নিউটন মিটার 6000 RPM। সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন এবং ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো। আর আমার সামনে রয়েছে এই নতুন কালারটা, 2025-এ আসছে এই কালারটা, দেখতে পাচ্ছেন নিয়ন এবং অ্যাশ কালার কম্বিনেশনে খুব সুন্দর গর্জিয়াস একটা কালার কম্বিনেশন রয়েছে। নিচে নিয়ন কালারের উপরে ব্ল্যাক কালার সুজুকি মেনশন করা পেয়ে যাচ্ছেন। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে সিঙ্গেল চ্যানেল ABS এর অপশনটা পাচ্ছেন। সামনে 266 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, ABS এর সেন্সর রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট এখানে সুজুকি ভাইব্রেট ব্রেক ক্যালিপার দিছে, এগুলোর ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন। এবং এখানে রিমের মধ্যে স্টিকার করে দিছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক ভাইব্রেট সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS এর ভেরিয়েশন, তাই রেয়ারে আপনার কোনো প্রকার ABS এর সেন্সর পাচ্ছেন না। আর এটার ফ্রন্টের টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে 100 সেকশনের MRF এর টায়ারটা পেয়ে যাচ্ছেন, খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 140 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, স্পেশালি MRF এর টায়ার রাখা হয়েছে। MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর এটার রেয়ার টায়ার হাগার পেয়ে যাচ্ছেন, যে কারণে দেখতে খুব সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাগারটা। আর এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো, ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। মার্কারটা দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং ব্ল্যাক রয়েছে, এই কালার কম্বিনেশনের মধ্যেও ব্ল্যাক কালার মার্কারটা আপনারা পেয়ে যাবেন। আর এটার রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার ভাঙাচোরা রাস্তায় রাইড করলে আপনাদের খুবই ভালো লাগবে সাসপেনশন ফিডব্যাকটা। সিট নিয়ে যদি এখন কথা বলি, এখানে টুইন স্পোর্টি সিট রয়েছে, রাইডার এবং পিলিয়ন যথেষ্ট কমফোর্টেবল হয়ে বসতে পারবে। আর এইটার যে কমফোর্টনেস কন্ট্রোলিং যথেষ্ট ভালো, অন্যান্য স্পোর্টস সেগমেন্টে বাইকের সাথে কম্পেয়ার করলে এটার কমফোর্টনেস খুবই ভালো পাচ্ছেন আপনারা। সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। সো 5 ফিট 4-5-এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে। পিলনের জন্য গ্রাবরিল রয়েছে, দেখতে পাচ্ছেন নিয়ন কালারের কম্বিনেশনে গ্রাবরিলটা রাখা হয়েছে। টেল প্রোফাইল থেকে যদি এখন বাইকটাকে দেখাই, এখানে আপনারা LED টেল লাইটটা পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। এবং এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটরটা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন লেডিস ফুটরেস নাই, আফটার মার্কেট ইনস্টল করতে হবে, শাড়িঘাটটা রয়েছে। আর আমার পার্সোনাল ফেভারিট একটা জিনিস সুজুকি জিক্সার সিরিজের, সেটা হলো এক্সজস্ট পাইপটা। দেখতে পাচ্ছেন এক্সজস্ট পাইপটা খুবই সুন্দর, ক্রোম ফিনিশিংয়ে রাখা হয়েছে, ডুয়াল ব্যারেল এক্সজস্ট পাইপ রয়েছে। এটা সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন ফিজিক্যালি শুনবেন সাউন্ডটা অনেক ভালো লাগবে এবং আপনার দেখতেও খুবই গর্জিয়াস লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে, রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফুটরেস রাখা হয়েছে। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট এখানে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের রাখা হয়েছে। ছোটোখাটো জিনিসগুলোও সুজুকি সবসময় ভালো দেওয়ার ট্রাই করে। ওকে, এখন যদি ওভারঅল লুকসটা দেখাই, দেখতে পাচ্ছেন লুকসটা অনেক বেশি মাস্কুলার, খুবই বাল্কি ডিজাইন করছে। ফ্রন্ট থেকে যদি দেখাই, এখানে সর্বপ্রথম ট্রান্সপারেন্ট একটা ভাইজার পেয়ে যাচ্ছেন। চাইলে আফটার মার্কেট অন্য অন্য জায়গা থেকে আপনারা চাইলে স্মোকি ভাইজার ইনস্টল করতে পারবেন, বাট এটাও সুন্দর অনেক। এখানে নিয়ন কালার কম্বিনেশনটা পাচ্ছেন এবং এখনকার যে কালারটা খুবই প্রিমিয়াম এবং দেখতে খুবই সুন্দর লাগে। আপনার কি মতামত এটা কালার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন যদি এটা হেডলাইট নিয়ে কথা বলি, এখানে আপনারা ফুললি LED হেডলাইট পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম এখানেই পাচ্ছেন। এবং অনেক বড় একটা ইউনিট নিয়ে এই LED হেডলাইটটা করা হয়েছে।
এবং ইন্ডিকেটরটা এখানে আপনারা ফ্লেক্সিবল হাউজিং ইন্ডিকেটর পাচ্ছেন। আর এই সাইডে বডি কিটটা যদি দেখায়, অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। গ্রাফিক্সটা নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা শেড রয়েছে এবং এই সাইডে পুরোপুরি শাইনিং অ্যাশ কালার রয়েছে। ফুল ট্যাঙ্কের উপর থেকে যদি দেখাই, এখান থেকেও বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, স্পেশালি যে কালারটা খুবই প্রিমিয়াম। ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি যায় না, কিন্তু আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। এই সাইডে সুজুকির লোগো রয়েছে এবং এখান থেকেও বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে 3 পার্ট হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। এটা কন্ট্রোলিং খুবই ভালো, আপনারা যখন রাইড করবেন তখন এটা কন্ট্রোলিং আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ রয়েছে, নিচে সেলফ রয়েছে। এই লাইট অন অফ করার সুইচটা অনেক বাইকে থাকে না, বাট এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম রাখার ট্রাই করছে সুজুকি। আর সুজুকি সম্পর্কে তো সবাই অবগত আছেন, সুজুকি খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, স্পেশালি সুজুকি জাপানিজ ব্র্যান্ড, সো তাদের বিল কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আর এখন যদি এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশে রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। আর যেহেতু স্পোর্টস বাইক, সো এই জন্য বাম্পারটাও পাচ্ছেন। আর এটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো। আমরা অনেক কমিউটার বাইকে দেখে থাকি যে 160, 165, যেহেতু এটা স্পোর্টস বাইক সেক্ষেত্রে 160-65 এনাফ, যে কোনো রাস্তা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বাজার সম্ভাবনা খুবই কম। আর এখন যদি এটা ওয়েট নিয়ে কথা বলি, এটা ওয়েট হচ্ছে 148 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে ওভার স্পিডে রাইড দিতে পারবেন। আর এখন যদি এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো। এত ভারী একটা বাইক, পাওয়ারফুল একটা ইঞ্জিন, টায়ার দুটা ওয়াইড, এইসব দিক থেকে চিন্তা করলে আপনার মাইলেজটা অনেক বেটার পেয়ে যাচ্ছেন, 40 থেকে 45 অ্যাভারেজ। আর ওভারঅল এটার যে বিল কোয়ালিটি, এটা খুবই ভালো পাচ্ছেন, স্পেশালি থ্রটল রেসপন্স, রেডি পিক আপ ভালো। এবং এটার মধ্যে যেহেতু এবিএস রয়েছে, যারা ব্রেকিং নিয়ে সচেতন এই বাইকটা চয়েসে রাখতে পারেন। এবিএস এর ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হয়। আর স্পেশালি এই কালারটা অনেক সময় অ্যাভেলেবল পাওয়া যায় না, বাট আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটরস, তাদের কাছে বাইকটা এই কালারটা অ্যাভেলেবল রয়েছে। এর পাশাপাশি ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ওই সাইডে, ব্ল্যাক কালারটাও তাদের কাছে পেয়ে যাবেন। আপনার পছন্দের কালারটা আজকে যেখানে চলে আসছে স্মার্ট মোটরস, তাদের সাথে যোগাযোগ করে পারচেস করে নিতে পারেন। আমি স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দিছি। ওকে, এখন যদি এটা প্রাইস নিয়ে কথা বলি, আমার সামনে যেহেতু এফআইবিএস এর ভেরিয়েশনটা রয়েছে, সুজুকি জিক্সার এসএফ এফআইবিএস, এটা প্রাইস হচ্ছে বর্তমানে 3,49,950 টাকা। আর এইটা যে কালারটা আসছে, এটার মধ্যে কোনো প্রাইস আপডেট করা হয়নি বা দাম বাড়িয়ে কালারটা আনা হয়নি। এটা রেগুলার যে কালারগুলো আছে ওটার মধ্যে সেম টু সেম প্রাইস পেয়ে যাচ্ছেন 3,49,950। আপনারা যারা এই বাইকটা পারচেস করতে চাচ্ছেন বা এই কালারটা পারচেস করতে চাচ্ছেন, আজকে যেখানে চলে আসছি স্মার্ট মোটরস, তাদের সাথে যোগাযোগ করে বাইকটা পারচেস করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আই হোপ আজকের ভিডিওতে সুজুকি জিক্সার এসএফ এফআইবিএস এই বাইকটার সব ধরনের ডিটেলস ইনফরমেশন আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।